ভাই মার্কেটে হচ্ছে কি সিজেপি প্রোটেস্ট এখন কি হলো তাহলে? অমনি মোদি ইনস্টাগ্রামে টুইট করে দিল, খবর হয়ে গেল অন্যদিকে। ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিল, এই সেই। ঠিক আছে, কিন্তু লেফটিস্ট যারা কমরেড লেফটিস্ট তাদের কিন্তু মন ভরছে না কিছুতেই। মানে এরা চেয়েছিল মানে এমন কিছু ব্যাপার বাংলাদেশ নেপালের মতো সিস্টেম হবে, যে যাই করে হোক ছাত্রদের দিয়ে প্রোটেস্ট করিয়ে প্রধানমন্ত্রীকে হাঁটে দেয়। না 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 না, এই আশা তো আমাদের পূরণ হচ্ছে না। প্রধানমন্ত্রী সে যেই হোক, ওকে হাঁটাতে গেলে ভারতবর্ষে ঠিক আছে ভোটের মাধ্যমে হারাতে হবে, এটা জেনে রাখো খুব ভালো করে। আর তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, তোমরা ওই 0-0ই থাকবা, 0-1 মানে এইরকমই চলবে তোমাদের, আগাতে পারবা না যতদিন না লোকের সততা নিয়ে কথা বলছো। যখন প্রোটেস্ট হয়, রামের নামে নিন্দা হয়, ঠিক আছে, হিন্দু দেবদেবীর নামে নিন্দা, তখন খুব মজা লেগেছিল না বোকাচোদারা? আমার তো ভাই 4-5 দিন আগে যে অভিজিৎ দীপকের উপর যে মহিলাটা কালি ছুড়ে, ঠিক আছে, ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, কিন্তু আমাকে ভালো লেগেছিল ভাই। কারণ হচ্ছে কি, তার ছেলে, ঠিক আছে, তাহলে ব্যাপারটা শোনো, তার ছেলে 700 কোটির মধ্যে 650 পেয়েছে, মানে একটা সিটও পাবে, এটা একদম কনফার্ম, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবার লিক হয়ে যাওয়ার পর সে প্রোটেস্ট করে, প্রোটেস্টে নামে। এবার ও নেমে দেখতে পায় যারা হিন্দু ধর্মের দেবদেবীর উপর মানে টিটকারির বিষয় একটা, ঠিক আছে ভাই, যাদের শরীরে হিন্দু রক্ত বইছে তারা ভাই এসব কিছুতেই সহ্য করবে না, একদম কনফার্ম, ঠিক আছে। সে এবার আন্দোলন শুরু করে যে এটা তো ছাত্রদের প্রোটেস্ট, তাহলে এসব কি হচ্ছে বিষয়? মানে পাকিস্তানিদের মতো নারা শুনতে পাচ্ছি, হিন্দু দেবদেবীর নামে এরকম নিন্দা, ঠিক আছে, এইসব নিয়ে তো ভাই এটা তো সিস্টেম ছিল না, ঠিক আছে। এবার এই বিষয়টা নিয়ে প্রথমে অভিজিৎ দীপকের কাছে গিয়েও বলে, ও কথা খারিজ করে দিয়ে তারপর ওই মহিলা আবার গিয়ে সোনামাংচুর কাছে যায়, ঠিক আছে। এবার সোনামাংচু ফের বলে যে এটা গিয়ে তুমি অভিজিৎ দীপকে বলো। শেষে যখন বুঝতে পারে যে ব্যাপারটা এরকমই, ঠিক আছে, তখন গিয়ে ও কালি ছোড়ে, উপায় নাই। আবার কিছু সিজিপির চাটা মাল, ঠিক আছে, তারা আবার বলছে মার 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 মহিলাটাকে মার মার। বোকা চোদা, খুব সস্তা না? তো যাই বা হোক, ফাইনালি গণতন্ত্রের জয় হলো, সংবিধানের জয় হলো, এটাই বলবো। কিন্তু বিজেপি বিরোধীদের কোনো লাভ হলো না, তোমরা ওইভাবেই ঝুলে মরবা, কোনো চাপ নেই।